তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 7:30। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আসলে কি, সারাদিন তো ব্লগ করা হয়নি, কারণ অনেক কাজের ঝামেলার মধ্যে ছিলাম। তো বাড়িতে তো আমার কাজ আর কাজ কাজ ছাড়া তো আমার কিছুই নেই, তাই না? মোবাইলটাও হাতে নিতে সময় পাই না। একটা শর্ট ভিডিও যে ছাড়বো, তো সেই সময়টুকু কিন্তু আমার হয়নি। তো যাই হোক, সমস্ত কাজকর্ম করে গরু ছাগল ঘরে তুলে এই যে স্নান করলাম, স্নান করে এই যে চলে আসলাম ঘরে। তো ভাবলাম যে রাত্রিবেলা তো দিদির নাইটিটা আছে, নাইটিটাই পরে নিই, তাই না? তো নাইটিটা বললাম। তো এখন হট করে মা এদিকে ফোন করলো যে ভাই নাকি আসছে। আর ভাই তো আবার বেশি নাইটি পরা পছন্দ করে না, তাই না? তো এখন তো আমার শাড়ি পরতেই হবে। তো একটা কথা কি, ওখানে গিয়ে পরি ঠিকই, কিন্তু এই যে শ্বশুরবাড়িতে ও আবার নাইটি পরা কিন্তু পছন্দ করে না। তবু তো বোন পরে, তো বোন অতটা কিছু ইয়ে না। কিন্তু আমি তো আগের থেকেই মানে নাইটি পরিনি। তো চলো ঝটপট করে নাইটিটা পাল্টিয়ে শাড়িটা পরে নিই, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ফাইনালি ভাই চলে আসলো বাড়িতে। আর এইদিকে দেখো কত কিছু নিয়ে এসছে, এগুলোকে নাকি বলে হালুয়া। তো কেরালা আর কি পাওয়া যায়, ওগুলো নিয়ে এসছে। আমি কোনো দিন খাইনি, তো আজকে ফার্স্ট টাইম খাবো। আর এদিকে এনেছে দেখো বিস্কুট, বিস্কুট এনেছে। আর এনেছে এদিকে দেখো ঝুড়ি ভাজা। আর ঝুড়ি ভাজাটাও কিন্তু খুব সুন্দর, তাই না? চা দিয়ে খেতে এত সুন্দর লাগবে, কিন্তু চা বানাইতে দিল না আমাকে। তো তার জন্য আমি কিন্তু চা বানিয়ে নিই। আর এদিকে কুল এনেছে, আনার সঙ্গে সঙ্গে রাজরাশিতে খেয়ে নিচ্ছে। আর কয়টা মাত্র দেখো বাকি আছে। আর অনেকদিন পর কুল কিন্তু খুব ভালো লাগে। তো আমি এদিকে দেখো এই যে হাতার মধ্যে জল নিয়ে বালতির মধ্যে ধুয়ে নিচ্ছি। তো ভাবলাম যে এদিকে রান্নাও করি, কয়েকটা খেয়েও নেই, তাই না? তো খেয়ে নিচ্ছি, খুব ভালো লাগছে। আর গানের মধ্যেই শুনি গরম গরম হালুয়া, তো পুরি খাইয়ে গেছে, তাই না? তো আজকে প্রথম খাবো আমি হালুয়া। তো রাশি এদিকে দেখো কুল খাচ্ছে, আর এত সুন্দর লাগছে। ও দেখো একটু একটু করে খাচ্ছে আর দেখছে। তো আগেরগুলো যে ছিল একটু আলাদা, আর এইগুলো আমাদের জন্য বেশি পাকাগুলো রেখে দিয়েছি। আর যেগুলো একটু মানে কাঁচা কাঁচা টাইপের দেখা যাচ্ছিলো, ওগুলো কিন্তু ওরা আগে খেয়ে নিয়েছে। জানি না এগুলো আবার হিমঘরের নাকি। আর এগুলো নাকি কী জায়গাটারে বললো, ওখানকার আর কি। তো ওখানে নাকি এখন আর কি এগুলো পাওয়া যায়। তো যাই হোক, হয়তো স্টেশনে এগুলো ফলগুলো নিয়ে নিয়েছে। আর এইদিকে দেখো আমি রান্না তো করছি, তো ভাত হয়ে গেছে। আর এখন আমি এইদিকে সবজিটা রান্না করছি। বাড়িতে সেটি আনছিল যে বাবা যাচ্ছি বিষ্ণুদুলি। মুখ চালে তো টানি দিলে আমাকে টেস্ট লাগে কেউ করি গিয়া হয় আমি জানি না। দোকান দিই, দোকান বলে কেরালা বোধহয় চলে গেছে না, বিদেশ চলে গেছে না। পরে আর আইস করে খাই জেলায়। তো ভাই আসবে শুনে তাড়াতাড়ি করে কাঁঠালের আমি রস করে নিয়েছি। আর ছিল ঘরে ময়দা, তো ময়দা দিয়ে দেখো আমি এদিকে এই যে কাঁঠালের বড়া ভেজে নিচ্ছি, মানে পিঠা ভেজে নিচ্ছি, আর ওইদিকে রান্না করেছি। তো বন্ধুরা, এদিকে রান্নাও করে নিচ্ছি, ছোলা কচু ভাজা করে নিচ্ছি, আর আমি কাঁঠালের মানে পিঠা ভাজছি। তো ভাই বলল যে চা করছিস নাকি? তো রান্নাঘরে আসছিল কিন্তু, তো তখন কিন্তু পিঠাগুলো দেইনি তেলের মধ্যে। তো বললাম যে না, চা করছি না, ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে। তো বলে যে ঠিক আছে, চা করতে হবে না। আর ভাই কিন্তু চা কিন্তু খায় না, তো আমি জানি, তার জন্য আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো এই দিকে দেখো পিঠার জন্য এই যে পিঠাগুলো ছেড়ে দিয়েছি। তো এখানে হচ্ছে ময়দা দিয়ে ভাজছি না, কত সুন্দর দেখো হয়েছে, তাই না? খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। তো আমরা তো কাঁঠালের পিঠা খাই, তোমরা কে কে কাঁঠালের পিঠা খাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তো এইদিকে দেখো পিঠাগুলো হয়ে গেছে। তো রান্নাঘরে তো খাওয়ার সেরকম জায়গা নেই, আর আমাদের ঘরেতে ভাঙা এদিক সেদিক ছাগল টাগল ঘরে ঢুকে পড়ে, তাই না? তো তার জন্য কিন্তু আমরা মার ঘরে এই যে খাওয়া দাওয়ার আয়োজন করে নিয়েছি। আর মার ঘরে তো ছাগল ঢুকতে পারবে না, আর দরজাটাও কিন্তু দিয়ে দিব। তো তার জন্য এই ঘরেই খাচ্ছি। আর সব কিছুই এই ঘরে নিয়ে এসেছি, রেডি করে নিয়েছি। আর এদিকে ভাই, আর এটা হচ্ছে পিসির তো ভাই। তো ভাই বলছে যে ভাত বেশি হয়েছে, তো ভাত কিছু আমি নামিয়ে নিলাম। তো সব কিছুই এই ঘরে নিয়ে আসছি। তো যাই হোক, তো দুপুরের ছিল মাছ ভাজা। ভাই তো পছন্দ করে ছোট মাছ, তো ছোট মাছ ভাজা ছিল, নদী থেকে মেরে এনেছে রাশি আর ওর বাবা। কাঁকড়া টাকড়া ছিল, তার মধ্যে ব্রয়লারের মাংস ছিল, আর এখন আলু মাখা আর ছোলা কচু ভাজা করে নিয়েছি। বেতন পড়বে খাওয়া পাবে মা।
তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে ভাই চলে যাচ্ছে বাড়িতে, না তো দিদির বাড়িতে যাবে, তারপর বাড়িতে যাবে। দেখো ভাই দিকে চলে গেল। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে ভাই দিকে চলে গিয়েছে, দিদির বাড়িতে দিয়ে তারপর যাবে বাড়িতে, তাই না? তো আগে আসছিল কিন্তু এই যে বোনের বাড়িতে, কাকাতো বোন দীপালিদের বাড়িতে আসছে, ওখান থেকে তারপর আমাদের বাড়িতে, আমাদের বাড়ি থেকে দিদির বাড়িতে, তারপর বাড়ি গিয়েছে। তো কালকে নাকি ওই বোনের বাড়িতে যাবে, মানে পাপ্পুদের বাড়িতে যাওয়ার কথা। তো বললো ভাই যে কালকে ওদের বাড়িতে যাব। আর মাগো ওইদিকে ফোন করলো যে মামা আমাদের বাড়িতে আসো। তো যাই হোক, যেগুলো দুপুরে ছিল ওইগুলো, আর রাত্রিবেলা শুধু ছোলা কচু ভাজা করলাম আর আলু মাখো করেছি, ব্যাস এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছে। আর ভাই মাংস খায় না, তো মাছ খায়, মাছ ছিল দুপুরে, ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। মা যখনই ফোন করলো যে তোমার ভাই যাবে, তো তখনই আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাতটা বসিয়ে দিয়েছি, যে ভাতটা হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে যাবে, তাই অনেক দিন পর আসছে, আর খাওয়া দাওয়া করে না গেলে পরে খারাপ লাগে, তো তার জন্য। আর তার মধ্যে যেহেতু তরকারি আছে, মাছ আছে, আর ভাইয়ের তো ছোটো মাছ পছন্দ, অনেক দিন ধরে মনে কর বাড়ির এই যে নোকাল মাছ খায় না, তার মধ্যে ছিল কাঁকড়া, আর প্রহ্লাদ ভাইও আসছে, তো ছিল মাংস। তো ভাবলাম যে না একটু ভাত বসিয়ে দিই, যেহেতু রান্না করতেই হবে, খাওয়া দাওয়া করেই যাবে। তো খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন পর ভাই আসলো, মনটা আনন্দে ভরে গিয়েছে। তোমরা একটু আশীর্বাদ করো যাতে ভালোভাবে থাকে। আর বিয়ের কথা সবাই বলে, তাই না? আশীর্বাদ করো যাতে বিয়েটাও যেন লাগে বর্ষা বাই হলে, ঠিক আছে? তো বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।